আসসালামু আলাইকুম। আমি শামিমা শাহিন তোমাদের যুক্তিবিদ্যা ক্লাস শুরু করছি। ইতিপূর্বে একটা ক্লাস নিয়েছি, নিশ্চয় সেই পড়া সম্পর্কে তোমরা জেনেছো। আজ আমরা যে অধ্যায় পড়ব ওই সপ্তম অধ্যায়েরই আরোহের শ্রেণীবিভাগ ও আরোহের ভিত্তি। তোমাদের চটপট করে সবাই খাতা কলম নিয়ে আসো, নিয়ে বসে পড়ো এবং লেখা শুরু করে দাও। যেমন আরোহের আজকের বিষয় সপ্তম অধ্যায় প্রথম পত্র। আরোহের শ্রেণীবিভাগ ও আরোহের ভিত্তি। আরোহের শ্রেণীবিভাগ বলতে আমরা বুঝবো যে আরোহ কত প্রকার ও কি কি এই বিষয়ে। তোমরা নিশ্চয়ই যুক্তিবিদ মিলের কথা শুনেছ। সেই যুক্তিবিদ মিলের মতে আরোহ প্রধানত দুই প্রকার। কয় প্রকার বললাম? প্রধানত দুই প্রকার। কি কি? প্রকৃত আরোহ ও অপ্রকৃত আরোহ। অপ্রকৃত আরেকটার নাম হচ্ছে তথাকথিত। দেখো কার মতে বললাম? মিলের মতে। যুক্তিবিদ মিলের মতে আরোহ প্রধানত দুই প্রকার। কয় প্রকার বললাম? দুই প্রকার। কি কি? যথা এক হচ্ছে প্রকৃত ও দুই হচ্ছে অপ্রকৃত বা তথা কথিত। কি বললাম? প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত বা তথা কথিত। এখানে আমাদের জানা দরকার প্রকৃত এবং অপ্রকৃত কাকে বলে। প্রকৃত আরোহ যুক্তিবিদ মিল বলছেন প্রকৃত আরোহ হচ্ছে সেই আরোহ যে আরোহের মধ্যে আরোহের মূল বৈশিষ্ট্য বর্তমান থাকে বা উপস্থিত থাকে, তাকে আমরা বলবো প্রকৃত আরোহ। এই মূল বৈশিষ্ট্য কোনটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। তারপরে আমি বলি যে আরোহত্বক উল্লম্ফনকে আরোহের মূল বৈশিষ্ট্য বলা হচ্ছে। সেটা কি? জানা থেকে অজানায়, দেখা থেকে অদেখায়, নিক্ষিত থেকে অনিক্ষিত এবং কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে। তাকে বলবো আমরা কোন আরোহ? প্রকৃত আরোহ। আর অপ্রকৃত আরোহ কোনটা? যে আরোহের মধ্যে আরোহের মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্প অনুপস্থিত, তাকে আমরা বলবো অপ্রকৃত আরোহ। এখন আমরা দেখবো এই প্রকৃত আরোহকে আবার তিন ভাগে ভাগ করছে। প্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করেছে? প্রকৃতকে ভাগ করছে তিন প্রকার। এক, বৈজ্ঞানিক আরোহ। দুই, অবৈজ্ঞানিক আরোহ। তিন, সাদৃশ্য অনুমান। দেখো প্রধানত দুই প্রকার ছিল, প্রকৃত অপ্রকৃত। এই প্রকৃত আরোহকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্য অনুমান। এখন এই সম্পর্কে আমরা একটু পরে জানবো। আগে এখন অপ্রকৃত আরোহকে আবার তিন ভাগে ভাগ করেছে। অপ্রকৃতকে কয় ভাগে ভাগ করেছে? তিন ভাগে।
অপ্রকৃত আরোহ 1, পূর্ণাঙ্গ আরোহ 2, যুক্তি সাম্যমূলক আরোহ ও 3, ঘটনা সংযোজন। অপ্রকৃত কি? পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ, ঘটনা সংযোজন। শিক্ষার্থীরা তোমাদের সুবিধার জন্য আবারও আরোহের শ্রেণীবিভাগটা বুঝিয়ে দিচ্ছি। যে আরোহের যুক্তিবিদ মিলের মতে আরোহ প্রধানত 2 প্রকার, প্রকৃত, অপ্রকৃত। অপ্রকৃত আরেকটা কি নাম বলেছিলাম? তথাকথিত। তথাকথিত আরো একটা নাম আছে অসঙ্গত আরোহ। তাহলে প্রকৃত, অপ্রকৃত। এই প্রকৃত আরোহকে আবার 2 ভাগে ভাগ করেছে, 3 ভাগে ভাগ করেছে, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্যমান। অপ্রকৃত আরোহকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ ও ঘটনা সংযোজন। তাহলে কি দাঁড়াচ্ছে? যে মোট 6 প্রকার হয়ে যাচ্ছে, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্যমান, পূর্ণাঙ্গ, যুক্তিসাম্যমূলক আরোহ, ঘটনা সংযোজন। যুক্তিসাম্যমূলক আরোহের আরেকটা নাম আছে তর্কসাম্যমূলক আরোহ। এখন তোমাদেরকে এই যে আরোহের শ্রেণীবিভাগ শেখানো হয়ে গেল, এখন দেখবা আরোহের ভিত্তি। আরোহের ভিত্তি। ভিত্তি শব্দটা তোমরা অনেকেই শুনেছ। যেমন একটা বাড়ি করলে অনেকেই বলে থাকে যে বাড়িটা কয়তলা ভিত্তি। অর্থাৎ ভিত্তি কি? ভিত্তি হচ্ছে যদি 10 তলা করে তাহলে 10 তলা কি বলে? যে 10 তলা ফাউন্ডেশন বা 10 তলার ভিত্তি। ঠিক যুক্তিবিদ্যায় আমাদের এই আরোহের ভিত্তি আছে। ভিত্তি বলতে আমরা বুঝবো যার উপর নির্ভর করে আরোহ অনুমান গঠন করা হয়। আরোহ অনুমানের লক্ষ্য হলো আকারগত ও বস্তুগত সত্যতা অর্জন করা। আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি অনেকবার যা আরোহ 2 প্রকার সত্যতাকে অর্জন করে, একটা হচ্ছে আকারগত সত্য, একটা হচ্ছে বস্তুগত সত্য। আরোহের প্রথম লক্ষণীয় বিষয় হলো আরোহ অনুমানের নিয়মগুলো ঠিকমতো অনুমান করা হলো কিনা, এবং দ্বিতীয় লক্ষণীয় বিষয় হলো সেই অনুমানের যে বিষয়গুলো বা আশাবাক্যগুলো গ্রহণ করেছিল সেগুলো বাস্তব জগতের সাথে সঙ্গতি আছে কিনা। অর্থাৎ আমরা যে বিশেষ থেকে সার্বিকে যাই, সেই বিশেষ থেকে সার্বিকে যেতে গেলে যে আশ্রয়বাক্যগুলো, যে নিয়মগুলো আলোচনা আসে বা নিয়ে আসি, সেগুলো বস্তুগত জগতের সাথে, বস্তু জগতের সাথে কতটা সঙ্গতি আছে। আমরা অকল্পনিক এবং অবাস্তব কিছু এখানে ধরবো না। সেই হিসেবে আমরা বলতে পারি আরোহের অনুমান হচ্ছে, আরোহের ভিত্তি হচ্ছে 2 প্রকার। প্রথমত হচ্ছে আরোহের, তাহলে আরোহের ভিত্তি কত প্রকার বললাম? 2 প্রকার। একটা হচ্ছে আকারগত ভিত্তি। 1, আকারগত ভিত্তি। 2, বস্তুগত ভিত্তি। আরোহের ভিত্তি কত প্রকার বললাম? প্রথমত আকারগত ভিত্তি, 2 নম্বর হচ্ছে বস্তুগত ভিত্তি। আকারগত কি বললাম? যে ওটা কিভাবে গঠন করা হবে, অর্থাৎ যে আরোহের আকারগত ভিত্তি বলতে আমরা বুঝবো যে আরোহের আকারগত ভিত্তি বলতে বুঝি এমন কয়েকটি মৌলিক নিয়ম যার উপর নির্ভর করে আরোহ অনুমানের সিদ্ধান্ত স্থাপন করা হয়ে থাকে। তাহলে কি বলছি? আবারও বলি যে আরোহের আকারগত ভিত্তি বলতে বুঝি এমন কয়েকটি মৌলিক নিয়ম যার উপর নির্ভর করে আরোহ অনুমান এর সিদ্ধান্ত স্থাপন করা হয়ে থাকে। এই আকারগত ভিত্তিকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে। আকারগত ভিত্তিকে আবার কয় ভাগে ভাগ করা হচ্ছে? 2 ভাবে। এক হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি।
আকারগতকে এবার কি বললাম, দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আকারগত দুই প্রকার, যথা এক প্রকৃতির নিয়মবর্তিতা নীতি, দুই হচ্ছে কার্যকরণ তত্ত্ব বা নীতি। এটা কি? প্রকৃতির নিয়মবর্তিতা নীতি। প্রকৃতির নিয়মবর্তিতা নীতি বলতে আমরা কি বুঝি? যে প্রকৃতির রাজ্যে সবসময় নিয়মের অধীনে থাকে, প্রকৃতির রাজ্যে কখনো নিয়মের ব্যতিক্রম ঘটে না। আজকে আমি যদি পানি পিপাসা লাগে, পানি খেয়ে যদি পানি পিপাসা নিবারণ করতে পারি, তা আগামী তো পিপাসা লাগলে আমি পানি পান করে নিবারণ করব। আজকে আগুনে হাত দিলে যদি হাত জ্বালা করে, তাহলে আগামী তো হাত দিলে জ্বালা করবে। এই যে প্রকৃতির নিয়ম, প্রকৃতির রাজ্যে সবসময় একই নিয়ম চলে আসছে, প্রকৃতির রাজ্যে নিয়মের কোনো ব্যতিক্রম ঘটে না। কার্যকরণ তত্ত্বটা কি? কার্যকরণ তত্ত্বটা হচ্ছে যে এমন একটা তত্ত্ব এটা যে প্রত্যেকটা কার্যের পিছনে একটি কারণ থাকে, প্রত্যেকটা কারণ থেকে একটি কার্য ঘটে। এই জগতে আমরা এমন একটা কিছু দেখব না যে যার কোনো কারণ আছে কিন্তু তার কার্য নেই, আবার কার্যের কোনো কারণ নেই, এমন কিছু আমরা দেখতে পাবো না। জন্ম নিলে মৃত্যু হবেই, মৃত্যু অনিবার্য ভাবে। এটাকে আমরা বলতে পারি কার্যকরণ তত্ত্ব। অর্থাৎ প্রত্যেকটা, এক কথায় আমরা বলতে পারি যে প্রত্যেকটা কার্যের একটি কারণ আছেই। আমি যদি আজকে আম গাছ লাগিয়ে আমের বীজ দিয়ে যদি গাছ লাগাই, তাহলে কি গাছ উঠবে? অবশ্যই আম গাছ আসবে, অন্য গাছ আসবে না। ঠিক এইটাকে বলা হচ্ছে। তাহলে দেখো, আবার আকারগতকে দুই ভাগে, প্রকৃতিগত নীতি ও কার্যকরণ তত্ত্ব। আর বস্তুগতকে বস্তুগত ভিত্তি দুই প্রকার, এক নিরীক্ষণ ও দুই পরীক্ষণ। বস্তুগত ভিত্তি কত প্রকার? দুই প্রকার, নিরীক্ষণ ও পরীক্ষণ। দেখো, আমরা যে সিদ্ধান্ত স্থাপন করি সেক্ষেত্রে আমরা এই কি করি, এই প্রকৃতির এই আকারগতকে নির্ভর করে নিরীক্ষণ এবং পরীক্ষণের সাহায্যে সিদ্ধান্তটা স্থাপন করি। আমরা যে বিশেষ বিশেষ বস্তুকে বাস্তব অভিজ্ঞতার সাহায্যে যে সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি, এই সিদ্ধান্ত স্থাপন করতে গিয়ে এই যে আকারগত প্রকৃতিগত নীতি ও কার্যকরণ তত্ত্ব, এই যে মৌলিক যে নিয়ম, বিজ্ঞানের প্রতিষ্ঠিত নিয়ম, এই নিয়মকে স্বীকার করে নিয়ে আমরা নিরীক্ষণ এবং পরীক্ষণে যাচাই বাছাই করে যে বাস্তব অভিজ্ঞতা পাই, তার থেকে একটি সিদ্ধান্ত স্থাপন করি, যে সার্বিক একটা সিদ্ধান্ত স্থাপন করে থাকি। তাহলে কি হচ্ছে যে আরো এর ভিত্তি, আবার যদি বলি তাহলে আরো এর ভিত্তি হচ্ছে প্রথমত দুই প্রকার, আকারগত ভিত্তি, বস্তুগত ভিত্তি। আকারগত ভিত্তিকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, প্রকৃতিগত নীতি ও কার্যকরণ তত্ত্ব। বস্তুগত ভিত্তিকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, নিরীক্ষণ ও পরীক্ষণ। শিক্ষার্থীরা, তোমরা আজকে যে বিষয়গুলো জানলে সেটা হচ্ছে আরোহের শ্রেণীবিভাগ ও আরোহের ভিত্তি। অর্থাৎ আরোহের ভিত্তি কত প্রকার ও কি কি আমরা তাহলে শিখলাম, যে আরো কত প্রকার ও আরো কত প্রকার ও কি কি, আরোহের ভিত্তি কত প্রকার ও কি কি। আগামী ক্লাসে আমরা দেখব যে আরোহের যে আকারগত ভিত্তি, এই আরোহের আকারগত ভিত্তির যে কার্যকরণ তত্ত্বটা আছে, অর্থাৎ কারণের সংজ্ঞা, কারণের বৈশিষ্ট্য, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা অবশ্যই এই বিষয় সম্পর্কে একটু বইয়ে দেখে আসবে, যাতে আমার পাঠদান তোমাদের কাছে আরো সহজসাধ্য হয়ে থাকে।